ঢাকার কেরানীগঞ্জের সেরা লোকেশনে প্লট কেনার সুবর্ণ সুযোগ। এখনই বাড়ি করার উপযোগী সম্পূর্ণ রেডি প্লট বরাদ্দ চলছে। বুকিং দিলে প্লট হস্তান্তর, সম্পূর্ণ মূল্য পরিশোধের সাথে সাথে জমি রেজিস্ট্রেশন। ইউরো বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি লিমিটেডের উদ্যোগে ১২ দিন ব্যাপী চকবাজার মৌলভীবাজার একক আবাসন মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ রবিবার বিকেল ৪:৩০টায় ৬৬ তাজমহল টাওয়ার, দোকান নং ২২২, উত্তরা ব্যাংকের পাশে মৌলভীবাজার মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ সৈয়দ বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজী মোহাম্মদ শাহীন, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী গোলাম মাওলা, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী আবুল হোসেন, বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী মোহাম্মদ গোলাম রসুল, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধীজন ও শুভানুধ্যায়ীগণ। ইউরো বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফাতেমা আক্তার আখি, পরিচালক ল্যান্ড ডেভেলপমেন্ট মোহাম্মদ সাইদ হোসেন সুমন, সম্মানিত পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান সুজন, চিফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার মেজর মোহাম্মদ আবু জাফর সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রথমে এই আনুষ্ঠানিকটা আরম্ভ করে এবং আমার জানার মধ্যে যারা নাকি বুকিং দিয়েছিল প্রায় হোল্ডারই আপনার তাদের সম্পত্তি বুঝে পেয়েছে এবং আপনারা দেখবেন যে কবরস্থানের উপর থেকে ব্যাপক একটা আবাসিক এলাকা প্রকল্প আপনার অলরেডি সম্পূর্ণ হয়েছে। সবাইকে অনুরোধ করবো, আপনারা যারা জায়গা জমিনের ব্যাপারে আগ্রহী আছেন আপনারা এই প্রজেক্টে জায়গা কিনতে পারেন। আমার মনে হয় এই জিঞ্জিরা ওই অত্র এলাকা একসময় খুব ভালো ডেভেলপিং হয়ে যাবে। এখনই দেখা যাচ্ছে অনেক জায়গা জমিন বেচেকিনি হয়ে গেছে নাই। এখন যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে এবং উনি করতেছে, এইখানে যদি আপনারা ইনভেস্ট করেন তো আমার মনে হয় আপনারা ঠকবেন না, লাভবান হবেন। আমিও ওই পারে আছি, এখন ওই পারে আমারও কিছু জায়গা জমিন আছে। আমি যতদূর জানি কাগজপত্র যদি ভালো থাকে তাহলে আমি নিজেও নিব জায়গা। তো আমি আপনাদেরকেও বলবো